আমাদের ভারতবর্ষের 4টি উৎসবের কথা আমরা জানি। একটি হচ্ছে শ্রাবণী পূর্ণিমা, আরেকটি হচ্ছে দশহরা, যাকে আমরা দুর্গাপূজা বলি, অকাল বোধন দুর্গাপূজা বলি, যাকে আমরা নবরাত্রি বলি। আরেকটি হচ্ছে দীপাবলি, আরেকটি উৎসব যেটাকে বলি হোলি। তার মধ্যে আজ তো দুর্গাপূজা হেরিটেজ রূপে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে এবং সারা পৃথিবীতে তার মান্যতা আমরা দেখতে পাই। কিন্তু আমাদের বেদাদি শাস্ত্র থেকে পুরাণ আদি শাস্ত্র, শ্রুতিশাস্ত্র এবং অন্যান্য সমস্ত শাস্ত্রে এবং আমাদের যে 4টি বৈষ্ণব সম্প্রদায়, তার মধ্যে আমাদের প্রত্যেকেরই এই দশহরা উৎসব নিয়ে কৌতূহল থাকে। কিন্তু এই দশহরা উৎসবটি বৈষ্ণবদের মধ্যেও বিভিন্নভাবে পালন করা হয়। আজ মহানবমী তিথি। মহানবমী দেবী সিদ্ধিদাত্রী দেবীর পুজো, পূর্ণাহুতি, যাগযজ্ঞ অনুষ্ঠান। আগামীকাল বিজয়া দশমী, দশহরা। নিম্বার্ক সম্প্রদায়ে বিজয়া দশমী, যেটি আশ্বিন শুক্লা দশমীকে বিজয়া দশমী বলে। এই বিজয়া দশমী যদি শ্রবণা নক্ষত্রযুক্ত হয়, তাহলে বিজয় নামক মুহূর্তে প্রস্থান বা যাত্রা করলে বিজয় লাভ হয়, এইরূপ গর্গাচার্য বলেছেন। আমাদের সাম্প্রদায়িক মতে অর্থাৎ কুমারগণ বলেছেন, বিজয়া দশমীম জ্ঞাত্বা রামলীলা অনুসারিণম আশ্বিনস্য শীতে পক্ষে সীমা সংক্রমণ উৎসবম। সীমা সংক্রমণ উৎসবম। আমাদের আচার্য পরম্পরায় আচার্যরা বলেছেন, শ্রীরাম রথমারোপ্য সর্বানুকরণৈ সহ সমতিক্রময়ে রাম স্বসীমানম বিধাবত রাবণাদি বিজয়ায় সীতা লক্ষ্মণ সংযুতম রামলীলা সমুদ্দিশ্য রাবণাদি বধাদিকম। আশ্বিন শুক্লা দশমীকে যেমন বিজয়া দশমী বলে, এই বিজয়া দশমী যদি শ্রবণা নক্ষত্রযুক্ত হয়, তাহলে বিজয় নামক মুহূর্তে বিজয় যাত্রা করার কথা এবং বিজয় লাভের কথা বলেছেন। আমরা সেই বিষয়কে নিয়ে দেখছি। কুমারগণ বলেছেন, শ্রীমৎ আচার্যগণ নিম্বার্ক সম্প্রদায় বৈষ্ণবগণের বিজয়া দশমীতে বিশেষ করণীয় এই বলেছেন যে আশ্বিন মাসের শুক্লপক্ষের বিজয়া দশমীতে রামলীলা অনুসারে সীমাতিক্রমণ অর্থাৎ শিব বিবাহ হতে আরম্ভ করে শ্রীরামের রাজ্যাভিষেক পর্যন্ত উৎসব করার কথা বলেছেন। এরপর শ্রীরামচন্দ্রকে রথোপরি স্থাপন করে সমস্ত অনুকরণের সহিত শ্রীরামের লীলানুকরণের সাথে বিবিধ আমরা বাদ্য যন্ত্র অন্যান্য সুন্দরভাবে সাজিয়ে শোভাযাত্রা করে নগরের সকলকে দর্শন করিয়ে রামলীলা স্থানের সীমা পর্যন্ত সেই রথকে নিয়ে আসা, রাবণাদি অসুরগণকে বিজয় করবার নিমিত্ত সীতা ও লক্ষ্মণের সহিত শ্রীরামের লীলার স্বরূপ দ্বারা রাবণ বধ আদি লীলা প্রদর্শন করার কথা বলেছেন। এই বিজয়া দশমীতে আমরা হনুমধ্বজা পূজনও করি সন্ধ্যাবেলায়।
বিজয়া দশমীতে আমরা গুরুজন দিগকে ভক্তিপূর্ণভাবে প্রণাম করে সমবয়স্কদেরকে আলিঙ্গন জানাবো, আলিঙ্গন করব এবং আমরা যারা সমভাবাপন্ন ব্যক্তি তাদের পরস্পর আলিঙ্গনের সাথে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সমাগত অতিথি অভ্যাগত সাধু সন্ত সবাইকে মিষ্টান্ন আদি তাদের দেবার কথা আমাদের পরম্পরায় সেই বিজয়া দশমী উৎসব প্রতিপালনের একটি অঙ্গ হিসাবে দেখানো হয়েছে। মূলত এই উৎসব ভগবান শ্রী রামচন্দ্রের রামলীলা। আজও বারাণসীতে রামনগরে এই সময় সুন্দর রামলীলা দর্শন করিয়ে হনুমত দর্শন হয়। রাজা রামচন্দ্রের সমস্ত লীলা অনুকরণের পরে আমাদের সম্প্রদায়ও সেইভাবেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তার জন্য বিভিন্ন পুরাণ এবং আচার্যদের উদ্ধৃতি দিয়ে সেটা শাস্ত্রকাররা বুঝিয়েছেন। বাবাজি মহারাজও ঠিক সেইভাবে এই দশহরা বিজয়া দশমী উৎসব উদযাপন করতেন। আমরা এই শারদীয় শুভেচ্ছা বিজয়া দশমী দশহরার অভিনন্দন সবাইকে জানাই। এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়, অসত্যের বিরুদ্ধে সত্যের জয় এবং রাক্ষসদের বিরুদ্ধে দেবতাদের জয় সুন্দর করে মানুষের জীবনে চলে আসুক সেই অনাবিল আনন্দ, অনন্তকাল ধরে সেই শান্তি সুখ সমৃদ্ধি সবার শ্রীবৃদ্ধি পাক। বিজয়া দশমী সবার জীবনে বিজয় এনে দিক। बोल दशहरा उत्सव की, विजया दशमी महामहोत्सव की। बोल राजा रामचंद्र की, दुर्गा माता की जय जय। श्री राधे श्याम।